বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 25/6/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে ছড়িয়ে দিবেন, কারণ বিয়ে শাদীর কাজ প্রত্যেকটা ঘরে ঘরেই আছে। আপনারা যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01711860261। আসলে বিয়ে শাদী এমন একটা ব্যাপার যেখানে আল্লাহ জুরি লেখা আছে, না যাওয়া পর্যন্ত হবে না। তবে আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো, আর চেষ্টার জন্যই আমাদের কাছে আসবেন। এবং আমাদের একটা প্রাথমিক সার্ভিস চার্জ, যেটা আপনাদের জন্য মানে যার জন্য যেটা আমরা পরিশ্রম করব সেই অনুযায়ী ইনশাল্লাহ আপনাদেরকে থেকে নেই। এবং আমি কখনো ব্যবসা মুনাফিকি করি না। ব্যবসা মুনাফিকি যারা করে তাদেরকে আমি পছন্দ করি না। এবং সবসময় মনে রাখি যে আল্লাহ সব দেখতেছে, আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে। আর আল্লাহ ছাড়া অগণিত বাজেট দেওয়ারও কেউ নাই। তাই সকলেই সৎ পথে থেকে বেদা পরিশ্রম করেই আমাদের এগিয়ে যেতে হবে, মানুষকে ক্ষতি করে না। তো এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্র এবং পাত্রী অনেক আসছে, আমি আপনাদেরকে একটু দেখে দেখে বলি। আর প্রতিদিনই আমি বলি যে আমাদের প্রত্যেকটা মানুষেরই জীবন মান চাওয়া পাওয়া সবকিছু পূরণ করে আমার আল্লাহ, এবং আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার মাঝেই আমরা এগুলি সফলতা পাবো। তো একটা বোন রাতেই আমাদের সাথে অ্যাড হলো। আসলে আজকে প্রথম আলোতে আমার বিজ্ঞাপন আছে, পাত্র চাই। আসলে অসংখ্য পাত্রী আছে, ভালো পাত্রগুলি একটু যোগাযোগ করলে তাদের জন্যই ভালো হবে আমি মনে করি। তো আজকে প্রথম আলোতে যে বিজ্ঞাপনটা আছে এটা হচ্ছে সপরিবারে কানাডায় সিটিজেন, মেয়ে এখন দেশেই আছে। ওর বয়স 28, 5 ফিট 3 মতো লম্বা, একদম ফর্সা সুন্দর, হিজাব পরে ধার্মিক মেয়ে। বাবা অনেক বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এক নামেই চিনবেন। তার জন্য একটা পাত্র চাচ্ছে। দেশেই মেয়ে থাকার ইচ্ছা, কারণ মেয়েটা বাবা মা দেশে আছে, দেশে থাকবে, সেজন্য হয়তো বাচ্চা কাচ্চা হবে বা যাবে আসবে এরকম। তো ওর জন্য একটা ভালো ছেলে খুঁজছে, সেজন্য আমি প্রথম আলোতে বিজ্ঞাপনও দিচ্ছি। আরেক ভাই, উনি পুলিশের বড় অফিসার। ওনার মেয়ে 98-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3, উজ্জ্বল শ্যামলা, একটা ছেলে একটা মেয়ে, খুব ভালো ফ্যামিলি। উনি একটা সরকারি চাকরিজীবী ছেলে চাচ্ছে, সরকারি ফার্স্ট চয়েস, তারপর সেকেন্ড যেটা হয়। আরেক ভাইও পুলিশের অফিসার, ওনার মেয়ে LLB ফাইনাল ইয়ার, 99-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4। মেয়েটা আবার লম্বা টম্বা সুন্দর, ঢাকায় সেটেল। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। সবাই যারা সরকারি বাবা মা আছে তারা সরকারি অফিসারটাই বেশি প্রেফার করে। আরেক ভাই, উনি আর্মির অনেক বড় অফিসার। ওনার মেয়ের বয়স হয়েছে প্রায় 30 হয়ে গেছে, 30, 5 ফিট 7 লম্বা। ওনার মেয়ের জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, ব্যবসায়ী হতে পারে, চাকরিজীবী হতে পারে, ভালো একটা ইয়ে। আর আরেকটা বোন, সে অনেক, তার মেয়ে, আবার উঠাই ফেললো কেন, মেয়ে হচ্ছে ডাক্তার, লন্ডনে ওখানেই আছে ডাক্তার ও। তো ওর হচ্ছে আপনার 94-এ ডেট অফ বার্থ, হাইট হচ্ছে দেখেই বলি, হাইট হচ্ছে 5 ফিট 6। মেয়ে খুবই সুন্দর, এখন লন্ডনে আছে। ওর বাবা সরকারি চাকরি করে, মধ্যবিত্ত পরিবারের মধ্যে। মেয়েগুলি খুবই মার্জিত ভদ্র। যখন লন্ডনে যাওয়ার আগে আমাকে দেখাই নিছে, আর আজকে মেয়ে নাকি বলছে যে আম্মু আমার মোটামুটি পড়ালেখা UK থেকে শেষ করছে, পাশ করলো। মেয়ে ব্রিলিয়েন্ট, তো মেধাবী ছাত্রী, ডাক্তার। ও বলল যে আমাদের জন্য একটা ভালো ছেলে দেওয়ার জন্য, লন্ডনে হলেও হয় বা দেশের হলেও হয় এই। তো আমার মনে হয় যেগুলি আমরা যতটুকু চেষ্টা করতেছি আপনাদের জন্য, বাকিটা আল্লাহ মিলিয়ে দেওয়ার মালিক আল্লাহ সবকিছু। আপা ওই
আচ্ছা, আরেকটা বোন, তার বোনও বিবিএ কমপ্লিট করছে, ওরও 98 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 5। একটা ভালো একটা ছেলে চায়, ওরা খুব জরুরি ভিত্তিতেই চাচ্ছে। আরেক ভাই আমেরিকা, ওনার মেয়ে পিএইচডি করা শেষ, কমপ্লিট হয়ে গেছে, 35-এর মতো বয়স, অবিবাহিত, 5 ফিট 3 লম্বা, ফর্সা, সুন্দর, খুবই বেটার পরিবার। তো বয়সের সাথে মিলিয়ে একটা ভালো ছেলে চাচ্ছে, কানাডা আমেরিকা। আরেক ভাই, ওনার ছেলে কানাডায় থাকে, কানাডা থেকে আসছে। ওনার ছেলে হচ্ছে, দেখে বলি কারণ এটা আজকেই আসলো, ওনার ছেলে ব্যাঙ্কোভারে মনে হয় থাকে বললো যেটা। এই ছেলে নামমাত্র একটা ডিভোর্স আছে, ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 91, হাইট 5 ফিট 6, ও হচ্ছে ইঞ্জিনিয়ার আর কি, ছেলে এডুকেশন হচ্ছে ইঞ্জিনিয়ার, প্রফেশনটা চাকরি করে কানাডাতেই। নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে, ওর জন্য একটা ভালো একটা মেয়ে চাচ্ছে। আরেকটা বোন আমাদের কাছে, আরেকটা কথা, অনেক অনেক বেটার কিছু বিসিএস অফিসার পাত্রী আসছে, যে যারা কিনা সরকারি চাকরিজীবী মেয়ে চাচ্ছেন, আপনারা একটু যোগাযোগ করেন। যেমন একটা খুব ভালো বিসিএস মেয়ে, পাতলা স্লিম, দেখতেও সুন্দর, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। মেয়েটা দেখাশোনায় সব দিক দিয়েই ভালো, তো ওর জন্য একটা ছেলে চাচ্ছে। ওরও 30 হয়ে গেছে। তো আমার মনে হয় 30-35-এর মধ্যে অনেক ভালো ভালো মেয়ে আসছে, যারা কিনা ভালো ছেলে খুঁজতেছে। আমি আশা রাখি আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সাথে একটু মিলিয়ে নেবেন, এবং সবসময় মনে রাখতে হবে আল্লাহ যা করে সবসময় ভালোর জন্যই করে, এবং আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নয় না। তবে আপনার এবাদত বন্দিকের উপরেই আল্লাহ আপনার দান করবেন। আপনার বিয়ে শাদীর মাধ্যমে কিন্তু বাকি জীবনটা আপনি পরিচালনা করবেন। তাই বিয়ের মাধ্যমে যেই মানুষটাকে খুঁজে নিতে চাচ্ছেন, যার মাধ্যমে, তাদেরকে একটু সম্মান করবেন, তাদেরকে, কারণ তারা কিন্তু আপনার ভালোটা নিয়েই কাজ করতেছে। এখনকার যুগে কয়টা মানুষ আছে আরেকজনের ভালোর জন্য সারাটা দিন সারাটা ক্ষণ অপেক্ষায় থাকে। তো আমি একটু অনুরোধ করব, যারা মেম্বার আছেন তারা অস্থির হবেন না, ধৈর্য ধরে আমাদের সাথে থাকেন। আমরা আমাদের কালেকশন হওয়ার সাথে সাথে আপনাদেরকে দিয়ে দিই, এবং হোয়াটসঅ্যাপ ইমেলে প্রতিদিন মনে হয় 500-1000 ইমেল যায়। তো আমি কিন্তু প্রত্যেকেরই, যারা আমাদের মেম্বার, আমরা কিন্তু প্রত্যেকের ফোন নাম্বার সহকারেই দেই। তো আপনারা চাইলে নিজেরাও কথা বলে নিতে পারবেন, কারণ আপনারা থাকবেন একজনকে নিয়ে, আমরা থাকবো অনেক হাজার মানুষকে নিয়ে। তাই নিজেদের দায়িত্বে নিজেরা কাজটা করে নেন, এবং যারা একটু অ্যাক্টিভ তারা কিন্তু আমাদের কাছে একদিন এসে মেম্বার ফি দিয়ে আলহামদুলিল্লাহ তারা কিন্তু সুন্দর কথাবার্তা বলে কিন্তু কাজ হয়ে যাচ্ছে। আরেকটা কথা, আমার অনেকগুলি বোন, কালকেও এক বোন আসছে, সে বিধবা। তো আপনারা তো জানেনই, যারা বিধবা বিয়ের জন্য আসতেছে, 45 বছর বয়স, তার তো আর ফাইজলামি করতে হলে তো আর আমাদের কাছে আসতে হয় না, তাদের সার্কেলেরই কোনো অভাব নাই। তো ওই মেয়েগুলি যখন আমার বোনরা আসে, তারা বিধবা, তারা অনেক বিশ্বাস নিয়ে আমার কাছে আসে যে আপু আমাদের মায়ের মতো, বড় বোনের মতো, আমরা আপুর মাধ্যমে একটা বিয়ে করতে চাই, এই চিন্তা নিয়ে প্রত্যেকটা মেয়ে আসে। তো আমার অনেক ভাইরা যারা বিদেশে আছে, ভাই জানি তোমরা দেশের বাইরে আছো, তোমাদের আসলে দেশের বাইরে যারা একা থাকে তাদের কষ্টটাও বোঝা কিন্তু অনেক মুশকিল। তারা ওয়াইফ ছাড়া, তারা উপযুক্ত বিয়ে চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য তারাও বিয়ে করতে চাচ্ছে, কিন্তু তারা একটু লং টাইম মেয়েদের সাথে কথা বলতে চায়। এবং ওই বোনটা বললো যে আপা মনে হয় পরশুদিন বিয়ে, একদিন আগে বলে যে সরি বলে ব্লক করে দেয়। এই জিনিসগুলি বিয়ের মানে আশ্বাস দিয়ে একটা মেয়ের সাথে যদি আপনি কথা বলে, আপনি আল্লাহ তো দেখতেছে, আপনি মনে করতেছেন আমি বিদেশে আছি, কি হবে, আমি আমার চরিত্রটা নষ্ট করব, কিন্তু এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তুমি একটা মেয়ের সাথে বিয়ের মাধ্যমে সেই মেয়েটার নরম একটা মন, তাকে তুমি আশ্বস্ত করেছো, কিন্তু পরে তুমি করলে না, এটার জন্য অনেক গুনাহ হবে। সেজন্য আমাদের প্রত্যেকেরই মনে রাখতে হবে এটা একটা বিবাহ শাদীর মাধ্যম। এখানে আসবো একদিন প্রথম পরিচয়, ঠিক আছে কান্তাপাকে আমরা জানাই, আমরা আপনাদের বাসায় যাব, আবার ওনারা আমাদের বাসায় আসবে, বা দুজনে মিলে একটু কথাবার্তা বলে খোঁজ খবরটা নিয়ে তারপরে কাবিনটা করার পরে আপনারা সবকিছু করেন না। আমার বিদেশে ভাইরা এত ফোনে কথা বলার জন্য এত ইন্টারেস্ট কেন? তো আমার বন্ধুরা আমি অনুরোধ করব, যারা এরকম সমস্যা মনে করবে সাথে সাথে তাকে ডাইরেক্ট না করে দিবে। তখন যখন সে আর ফোন না করবে, তাহলে মনে করতে হবে সে আসলে ভদ্র। তখন ওই বোনটা কালকে তার মেয়েকে নিয়ে এসে, তখন আমি বললাম যে বোন এটা কি করবা, ছেলেদের ওই আল্লাহর তরফ থেকে তারা একটু অন্যরকম থাকবেই, তারা হয়তো বিয়ের পারপাসে কথা বলে তোমার সাথে একটু, তাকে পরে আমি ইজি করলাম যে আবার দেখবে একটা ছেলে যখন
তোমার সাথে কোনো ধরনের কথাই বিবাহ সম্পর্কে যে কথাগুলি বলে না, তখন বলে যে না ছেলেটার আসলে কোনো কিছু নাই এই সেই। তো সবকিছু একটু মাথায় চিন্তায় একটু সিম্পল, এত বড় কিছু ভাববা না যে হ্যাঁ আমার সাথে খারাপ কথা বললো বলেই যে ছেলেটা খারাপ তা কিন্তু না। এটা যখন দুইজনের মধ্যে দুইজনের একটা ফিলিংস চলে আসে, একটা কথা বের হইতেই পারে বা তোমাকে ভিডিও কলে আসতে বলতে পারে, বাট ভিডিও কলে আসো সামঞ্জস্য পোশাকে, যখন তখন তো আর ভিডিও কলে তোমরা যারা অনেকে অনেক কাজে ব্যস্ত থাকে বা যার সাথে বিয়ে হবে না তার সাথে কেন আমরা ভিডিও কলে আসব, এটাও একটা প্রশ্ন। তো সবাই একটু সামঞ্জস্য রেখে আপনারা কাজ করবেন। আর আমি যেহেতু আমার এই প্রতিষ্ঠানটা সকাল 10টা থেকে রাত্র 10টা পর্যন্তই আছি, ওই সকাল টাইমটা অনেকে প্রচুর ফোন করে একটু বিজি করে ফেলে। তো আমার মনে হয় আমি 3টার পরে, বেলা 3টার পরে রাত্র 10টা 11টা এর মধ্যে আপনারা একটু ফোন করলে আমি আপডেটগুলি দিতে পারি প্রতিদিনের। এবং ওই এই তখন আমি রিল্যাক্স মোডে, কারণ এই সকাল থেকে ফজর নামাজ পড়ে কোরআন তালাওয়াত করে নিজের জন্য এবাদত বন্দিকি সময় সবকিছু দেওয়ার পরেই কিন্তু আমি আপনাদের মাঝে আসি। এমনিতেই কোনো কিছু সমাধান হয় না, এটা মনে রাখবেন। আল্লাহর কাছে চাওয়া ছাড়া কখনই কারো সমস্যার সমাধান হবে না, এবং আল্লাহ ছাড়া বাজেট কেউ দিবে না অগণিত। আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি লজ্জিত আমার আল্লাহর কাছে, আমি শুকরিয়া জানাই। তো আপনারাও সেই চিন্তা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন, শুধুমাত্র বিয়ের চিন্তা নিয়ে, যে হ্যাঁ একটা পছন্দ মতো হবে, কাজ হয়ে যাবে। অনেক পাত্রী আছে, অনেক পাত্র আছে, তার মধ্যে থেকে আপনারা বাছাই করে নেবেন। তো আপনারা আসবেন, ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।